কোনোদিন বৃক্ষ হইতে একটি পুষ্প ছিঁড়ে নিয়ে নয়ন গঙ্গা জলে ধৌত করে প্রভুর চরণে দিয়ে বলিনি, দয়াময় দীনবন্ধু, আমার জীবনে আমি তোমাকেই কিছু দিতে পারলাম না। এই একটি মাত্র পুষ্প ছাড়া, এই পুষ্প আমি আমার নয়ন গঙ্গা জলে ধৌত করে তোমার চরণে অর্পণ করলাম, তুমি দাস বলে গ্রহণ করো। বলতে পারে না, তারা কি আর কোনোদিন ভক্ত হতে পারে? তারা তো কখনো ভক্ত হতে পারে না। কলির জীবের অন্তরে কখনো মরণের ভয় নেই। এরা একবারও ভাবে না এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে আমি কত কত পাপ করে যাচ্ছি, এই পাপের হিসাব একদিন আমাকে দিতে হবে, এই কথা একদিনে ভাবে না। ওরে মন, যাদের জন্য আজকে এত পাপ করছিস, কুকর্ম করছিস, যেদিন তোর দেহটাকে নিয়ে গিয়ে তুলসী তলায় শুইয়ে দেবে, যাদের জন্য এত পাপ করলি, কই তারা তো কেউ তো তোর সঙ্গে গেল না, কেউ তো গেল না, গেল আর কেউ যাবেও না। একমাত্র হরিনাম আর তুলসী বৃক্ষ ছাড়া। মন, এত সুন্দর একটা দেহ পেয়েছ, হরি বলার বদন পেয়েছ, হরি বলার চরণ, যে চরণ দিয়ে তুমি ভক্তির বাজারে যাবে, সাধুর বাজারে যাবে, সেই চরণ দিয়ে কোনোদিন ভক্তির বাজারে গেলে না, এই হস্ত দিয়ে কোনোদিন গৌর গোবিন্দের সেবা করলে না, তাহলে কি ভগবান তোমার দিকে একবারও তাকাবে? এটা তো মাটির দেহ, এই মাটির দেহ নিয়ে এত অহংকার কিসে? আগুনে দিলে পুড়িয়ে গলিয়ে ছাই হয়ে যাবে। এই যে এত সুন্দর মাটির মূর্তি দেখছে, এই মূর্তিটা যেমন দুর্গা মা, কালী মাকে কত কত কোটি কোটি টাকা খরচ করে আমরা তৈরি করি, কিন্তু যখন জলে বিসর্জন দিয়ে দিই, ওই মাটির প্রতিমার কি আর অস্তিত্ব থাকে? থাকে না। তেমন আমাদের দেহটা। তাই তো পরীক্ষিত একটা গান বলেছে, মাটির দেহ